আমরা যে লীলা স্মরণ করব অষ্টকালীন লীলার সায়ন্যকালীন লীলা রূপ অনুরাগ গৌর গোবিন্দের রূপ বর্ণনা সেই সাথে শ্রীমতী রাধারানীর অনুরাগ। দেখুন যার রূপের কথা চতুর্মুখ ব্রহ্মা চার মুখে করতে পারেননি, আমাদের পঞ্চানন পাঁচ মুখে করতে পারেননি, সেখানে আমি সাধারণ একটা মানব ভজনবিহীন সাধন শূন্য অনন্ত অনন্তকালের মহা মহা অপরাধী। গৌর গোবিন্দের রূপের কথা কতটুকু বলতে পারবো জানি না, আপনাদের মতো শুদ্ধ ভক্তের কৃপায় আমার সম্বল। আজকের লীলা পরিবেশনার মাঝে আমার অসংখ্য ভুল ত্রুটি এবং রসাভাস কথা হবে, সকলে নিজ গুণে কৃপা করে আমার সব অপরাধ ক্ষমা করবেন। আবারও সকলের চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। জয় নিতাই, জয় গৌর হরি। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। আজকের শ্রীধাম নবদ্বীপে নদীর কোনো এক গৌর প্রেয়সী রমণী আজকের বেলি অবসান কালে আজকের সন্ধ্যা বেলায় গিয়েছিলেন সুরধুনী গঙ্গায় জল ভরিতে। সুরধুনী গঙ্গার তীরে গিয়ে দর্শন করলেন আমার মহাপ্রভুর সেই মাধুর্য মণ্ডিত রূপ। গৌরহরির ভুবন ভুলানো রূপটা নয়নে হেরে তার জল ভরা আর হলো না। শূন্য গাঙ্গুলিটা কাঁখে নিয়ে ঘরে ফিরে এলেন। নির্জনে একা একা এক কক্ষে বসে আমার গৌর রূপের ভাবনা করতে লাগলেন। ঠিক এমন সময় অন্য একটা নাগরী এসে দাঁড়ালেন তার কাছে। অপর নাগরীটিকে দর্শন করা মাত্র সেই নাগরীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, হে মরমী, শুনে যা আমার মরম কথা। আজকে
বেলি অবসান কালে, বেলি অবসান কালে ওই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে, গঙ্গার তীরে গিয়ে এমন এক রূপের মানুষকে আমি দেখে এলাম, আমি দেখতে এমন রূপের মানুষ যে এই জগতে হয়, এই জগতে সেটা তো আমার আগে জানা ছিল না, আগে জানা ছিল না। গৌর রূপে নয়ন দিয়ে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব নিবেদন করেছি তার শ্রী চরণে। আমি সর্বস্ব ওই রূপের মাঝে হারিয়ে ফেলেছি। অপর নাগরীটি বললেন, হে মরমে, গৌর গোবিন্দের রূপ দর্শন করবার ভাগ্য তো আর কোনোদিন আমার হবে না। তুই দেখেছিস, আমার কাছে না হয় ওই রূপের কথা বল, আমি শুনে ধন্যা হই, তুইও বলে ধন্যা হ। বললেন, তাহলে একটু ধৈর্য ধরে বস। মন্দির থেকে উত্তম আসন এনে বসতে দিলেন, বসতে দিয়ে গৌর রূপের বর্ণনা দিতে লাগলেন। বললেন, নাগরী রে, আজকের সন্ধ্যা বেলায় ওই সুরধ্বনির তীরে গিয়ে আমি দেখে এলাম। কি দেখেছি জানিস? আমাদের চৈতন্য মহাপ্রভু ওই সুরধ্বনি গঙ্গার তীরে হেমদণ্ড বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে। কিন্তু হে মরমে, তার যে রূপ, তার যে রূপের ছটা, তার যে রূপের জ্যোতি, তার যে রূপের আলো, তার রূপের ছটাতে, তার রূপের জ্যোতিতে, তার রূপের আলোতে সুরধ্বনির তীর যেন আলোকৃত হয়েছে রে মরমে। ওই রূপে নয়ন দিয়ে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু নিবেদন করেছি তার শ্রী চরণে। কিন্তু দেখেছি কি জানিস, প্রভু যে দাঁড়িয়ে আছে, প্রভুর যে রূপ, ওই রূপটা দেখে আমি রূপের তুলনা করব। দূরে গিয়েও ধরো ককদা, গৌর হরির রূপ দেখে তার রূপের তুলনা করলাম দামিনী দামের সঙ্গে। হরিবল। এখন নিশ্চয়ই অন্তরে প্রশ্ন জাগবে যে দামিনী দাম শব্দের অর্থটা কি, যার সঙ্গে আমার গৌর হরির রূপের তুলনা করলেন। দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হলো মালা। মেঘাচ্ছন্ন দিনে দেখা যায় তখন দেখবেন ক্ষণিক সময়ের জন্য, অল্প একটু সময়ের জন্য আমাদের এই অনন্ত কোটি বিশ্বজগৎ আলোকৃত হয়। ওই বিদ্যুতের যে বিদ্যুৎ মালা
মালা, তার সঙ্গে তুলনা করলেন আমার গৌর হরির রূপে। কিন্তু বিদ্যুতের যে বিদ্যুৎ মালা, তার সঙ্গে আমার গৌর হরির রূপের তুলনা হলো না। দূরে গিয়েও দরকদাপ, দূরে গিয়েও মানে দূরে চলে গেল, দর্শনে দর্শন করে যেই না গৌর হরির রূপে নয়ন দিয়েছে, গৌর হরির রূপে নয়ন দেবার সঙ্গে সঙ্গে দূরে গিয়েও দরকদাপ। দরকক মানে মদন, কন্দর্প মদন। এই মদনের মনে ছিল অহংকার। অহংকার হবেই না বা কেন? স্বর্গমর্ত্য পাতাল ত্রিভুবনে এই মদন ছিল একমাত্র রূপবান। গৌর রূপে নয়ন দিয়ে মদনের তত্ত্ব চূর্ণ হলো। মদন প্রভু কৃপা করো বলে গৌর চরণে এসে শরণ দিল। মদনের অন্তরে অহংকার ছিল, কিন্তু গৌরীর রূপে নয়ন দেবার সঙ্গে সঙ্গে মদনের দর্প চূর্ণ হলো। মদন গৌর কৃপা করো বলে প্রভুর চরণে এসে শরণ নিল। মহাজন বললেন, শুধু ওই কন্দর্প মদন কেন ভাই? এই জগতে যার অন্তরে যত মান থাক, যার অন্তরে যত অভিমান থাক, যে যত অহংকারী, যে যত অভিমানী, যে যত আত্ম অভিমানী হোক না কেন, জগতের কোন ভাগ্যবান, কোন ভাগ্যবতী যদি তার ভজনের বলে হোক আর সাধনার বলে হোক, কিংবা কোন সৎগুরু কৃপা বলে হোক, গুরুর কৃপা বলে হোক, প্রভুর ভুবন ভুবন রূপে যারা নয়ন দেয়, যারা নয়ন দেয়, তার আত্ময় অভিমান আমার মৃত্যু মান অভিমান বলিতে তো কিছু থাকে না, কিছু থাকে সে আমার মৃত্যু মান অভিমান। আত্ম অহংকার ভুলে গিয়ে প্রেমানন্দে হরিবল হরিবল বলে গৌর গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করে দিয়ে তার সম্বল হয় দুই নয়নের জল, আর আশ্রয় হয় এই সাধুগুরু বৈষ্ণবের চরণ। বৈষ্ণবের চরণ
বৈষ্ণব কবি বললেন, নাগরিক শুধু তুমি নও, এই জগতে গৌর গোবিন্দের রূপে যারাই নয়ন দেয়, ওই রূপের মানুষটাকে যারাই হৃদয়ে আশ্রয় করে, তাদের অহংকার অভিমান বলতে কিছু থাকে না। সব হারিয়ে গুরু কৃষ্ণের চরণে তারা নিজেকে নিবেদন করে দেয়। কৃষ্ণ বিরহ বুকে নিয়ে নদিয়ার পথে পথে তারা কৃষ্ণ 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 বলে কাঁদে। তার সংসার ভালো লাগে না, পুত্র কন্যা ভালো লাগে না, তার অন্তরের বাসনা কোথায় গেলে দুটো কৃষ্ণ কথা শুনতে পাবো, কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে এই তৃষ্ণ হৃদয়টাকে শীতল করতে পারবো। হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবার জন্য তাদের রাত নাই, দিন নাই, আহার নাই, নিদ্রা নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, শীত নাই, উষ্ণ নাই, তারা পথে পথে কাঁদে। আজকে তার প্রত্যক্ষ প্রমাণ তো আপনারা। আজকে এই নববৃন্দাবনে এলেন কারা? যারা আমার গৌর রূপে নয়ন দিয়েছেন, যারা আমার গৌর সোনাকে হৃদয়ে আশ্রয় করেছেন। বললেন, নাগরী রে, গৌর রূপে নয়ন দিয়ে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু নিবেদন করেছি তার শ্রীচরণে। হে নাগরী, এখন যেন আমাতে আর আমি নাই রে। নাগরী রে, যেন আমাতে আর আমি নাই রে। আমি সব সপেছি, আমি সব সপেছি, আমি সব সপেছি, ও তার শ্রীচরণে। এখন আমাতে আর আমি নাই রে। আমি সব সবে আমি সব এখন আমাকে আর আমি নাই রে। এখন আমার সংসার ধর্ম আর ভালো লাগে না। এখন আর সংসার ধর্ম
ভালো লাগে না আমার গৃহ কর্মে মন বসে না। আমার আর সংসার ধর্ম ভালো লাগে না। আর গৃহ কর্মে মন বসে না। এখন আর সংসার ধর্ম ভালো লাগে না। আমার গৃহ কর্মে আর মন বসে না। আমার সংসার ধর্ম আর ভালো লাগে না আমার গৃহ কর্মে আমার গৃহ কর্মে মন বসে না। সখী আমার সংসার ধর্ম ভালো লাগে না। আমার গৃহ কর্মে আর মন বসে না আমার সংসার ধর্ম আর ভালো লাগে না মরমী রে আমি কোথায় গেলে বল বল তার সঙ্গ পাবো। মরমী রে বলে বলে কোথায় গেলে বলে তার সঙ্গ পাবো আমার এই তাপিত পড়া এই তাপিত পরাণ আমি বল বল ঝুরাইব বল কোথায় গেলে বলে তার সঙ্গ পাবো এই তাপিতি পারা তাপিতি পরাণ জুড়া জুড়াইব আমি কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো এই তাপিতে পরা পরাণে জোড়া জোড়াইব আমি কোথায় গেলে বল তার সঙ্গ পাবো এই তাপিতি পড়া এই তাপিতি পড়া
পরাণ জোড়া জোড়াইব বল বল কোথায় গেলে বল তার সঙ্গ পাবো আমার গৌর রূপে নয়ন দিয়ে নয়ন দিয়ে সংসার ধর্মে মন বসে না, মন বসে না আমার গৃহকর্ম ভালো লাগে না, ভালো লাগে না আমার অন্তরে গৌরাঙ্গ বাহিরে গৌরাঙ্গ আমি যেদিকে তাকাই শুধু গৌরাঙ্গ রূপ দর্শন করতে পাই। বৈষ্ণব কবি বললেন, মরমী শুধু তুমি কেন, তোমার মতো যারা গৌর গোবিন্দকে ভালোবেসে ওই রূপের মানুষটাকে হৃদয়ে আশ্রয় করে তাদের অবস্থা যে তোমার মতোই হয়ে যায় গো। তাদের সংসার ভালো লাগে না, পুত্র কন্যা ভালো লাগে না, কৃষ্ণ বিরহ জ্বালা বুকে নিয়ে কাঙালির মতো পথে পথে কাঁদে। তার অন্তরের বাসনা কোথায় গেলে দুটো কৃষ্ণ কথা শুনতে পাবো, কোথায় গেলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে এই তৃষিত হৃদয়টাকে শীতল করতে পারবো। বললেন, হে নাগরী, গৌর রূপে নয়ন দিয়ে ওই রূপের মাঝে আমি সব কিছু হারিয়ে ফেলেছি রে, কিন্তু রূপটা দেখে রূপের তুলনা করলাম বিদ্যুতের বিদ্যুৎ মালার সাথে, কিন্তু বিদ্যুতের বিদ্যুৎ মালার সাথে গৌর রূপের তুলনা হলো না। যখন বিদ্যুতের বিদ্যুৎ মালার সাথে গৌর রূপের তুলনা হলো না, আমি রূপের তুলনা করলাম কার সঙ্গে? ছোট্ট একটা বস্তুর সঙ্গে। কি সেই বস্তুটি? চলুন জানা যাক। শোন কুসুম কি সেবা কুসুম কিসে গনি আমার শ্রী গৌরাঙ্গ রূপে রূপে
আছে রে অরুণে সন্তা বাঁচে রে ওই অরুণে গৌর কোটি চন্দ্র শীতল ওই কোটি চন্দ্র শশী তলে অরুণে গৌর কোটি চন্দ্র শীতল অয়রুণী সন্তান আছে রে বললেন নাগরী রে রূপ দর্শন করে